আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে শুধুমাত্র মানব জাতি নয়, সমস্ত সৃষ্টিকুলের জন্যই তাকে নেতা হিসেবে আমাদের জন্য পুরস্কার হিসেবে পথ নির্দেশক হিসেবে আল্লাহ পাক সিলেকশন করেছেন, সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, তাকেই নির্বাচিত করেছেন, সম্মানিত করেছেন। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে একজন সুখী মানুষ হওয়া যায়। বিশ্বাস হচ্ছে না তো? সম্পূর্ণ ভিডিওটা দেখো। যদি ভুল মনে হয় তবে কমেন্টে গালাগালি করিও, আর যদি সঠিক মনে হয় তবে অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করে দিও। কলিজার বন্ধুরা, এই যে ভাগ্য, এটা উপর থেকেই নির্ধারিত। তুমি অনেক চেষ্টা করছো সুখী মানুষ হওয়ার জন্য। একবার ভাবো তো, তোমার তো জ্ঞান বুদ্ধি কম নেই, তুমি অনেক জ্ঞানী, পকেটে মাল নাই, সমাজে তোমার মূল্যায়ন ওই যার পকেটে মাল আছে তার মতো তোমার নেই। কি ভাবছো? এটা ভুল বললাম? না, এইটাই সত্য। তোমার জন্ম একজন গরিবের ঘরে না হয়ে যদি সেই কোটিপতির ঘরে হইতো, তাহলে তুমি জন্ম থেকেই কোটিপতি হতে। খাবারের জন্য তোমাকে যুদ্ধ করতে হতো না, টাকার জন্য মানুষের লাঞ্ছনা বয়ে বেড়াতে হতো না। তুমি জন্ম নেওয়ার আগেই তো কোটিপতি। আর তোমার জন্ম হয়েছে কুঁড়ো ঘরে, তুমি জন্মের আগেই তো ঋণগ্রস্ত। এখন কি করবে তুমি? দুনিয়ায় এসেছ, দিনরাত পরিশ্রম করবে, আর শুধু চেষ্টা করবে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে বেশি ইনকাম করা যায়, কিভাবে সফল হওয়া যায়, তাই না? এই চেষ্টা করতে 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 একদিন তুমি নাই। কি ভাবছো? তুমি অনেক সুন্দর, তাই না? এইটা তোমার অহংকার। তুমি অনেক সুন্দর, অনেক স্মার্ট, ফর্সা, চেহারাটাও টকটকে। এইটা তোমার অহংকার। তুমি অনেক সুন্দর। আসলে এইটার জন্য তুমি কি করেছো? তুমি যে সুন্দর হয়েছো, এইটার জন্য তুমি কি করেছো চান্দু? যারা অসুন্দর, কালো, কুৎসিত চেহারা, তার জন্য তারা দায়ী। ভাবো না, যে লোক জন্ম থেকেই অন্ধ, দুটো চোখ নেই, কথা বলতে পারে না, তার জন্য সে কতটুকু দায়ী? ভালো করে ভেবো। সৌদির বাদশাহ, আমেরিকার প্রেসিডেন্ট, কি আরাম আয়েসেই না তাদের জীবন চলে রে ভাই। তুমিও তো হতে পারতে, তাই না? যদি তোমাকে ওই উপর থেকে সিলেকশন কইরা দিত যে তুমি জন্মের পরে আমেরিকার প্রেসিডেন্ট হবা, তাইলে হইতে পারতা, বুঝছ? কিন্তু দেয় নাই, দিছে জিরো বানাইয়া। এখন বলতাছ কি কপালে নাই? চান্দু, সৃষ্টিকর্তা, তাকে নিয়ে ভাবো, আর লোভ ভুলে যাও। দুনিয়াটা অল্প কয়েকদিনের, এইটাই পরীক্ষার জায়গা। সুখী মানুষ হতে চাও? সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই যে আমাকে দেখতে পাচ্ছ, সবচাইতে সুখী মানুষ। সবচাইতে সুখী মানুষ আমি।
কেন জানো? একটু বুঝিয়ে বলি। এই পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ হতে হলে যা যা করণীয় এই ভিডিওতে সব কিছুই আছে। তুমি যদি বুঝো তাইলে তুমি আজ থেকেই সুখী হতে পারবা, আর যদি না বোঝো তাইলে তুমি সারা জীবনেও পারবা না। নাতি নাতনি হয়েছে, মাশাল্লাহ, বয়সটাও কম হয় নাই। বুঝতেই তো পারতাছো, নাতি নাতনি হয়ে গেছে, এখন তোর বয়স কম না, তারপর লজ্জা শরম বাদ দিয়া মোবাইলে ভিডিও বানাই। কি ভাবতেছ মজা লই? না, মজা লই না। ওই মিয়া ভিডিও বানাই লাইক পাওয়ার আশায়, শেয়ার পাওয়ার আশায়। কেন জানো? ওই যে ভিডিও ভাইরাল হইলে ইনকাম হবে। ভাইরালও হয় না, ইনকাম। জন্মের পরের থেকেই পরিশ্রম করতেছি, অল্প একটু লেখাপড়া করছি, মানে যেই পর্যন্ত ফ্রি করা যায়, বুঝলা? 5 পাস করতে খুব একটা টাকা পয়সা লাগে না। ফ্রিতে সরকার বই দিত, কলম খুব কষ্ট করে কেনা লাগছে, পেন্সিল দিয়ে কলমের কাজ চালানো গেছে, ওই পর্যন্তই করছি। তারপর ঢাকা শহরে মানি কামানোর লাগে চলে আসছি। সেই থেকে এই পর্যন্ত চলছে যুদ্ধ, ইনকাম করব, অনেক টাকার মালিক হব। পাশাপাশি বিয়া শাদী সংসার সব কিছুই চলছে। এগুলো তো আর থেমে থাকে না, প্রতিটা দিন যায়। এই যে চুল দাড়ি পাকতেছে, বয়সও বাড়তেছে, সব কিছুই চলতেছে। বুড়ো বয়সে টিকটক করা লাগে ইনকাম করার লাইগা, বোঝো না? আর সেই ভিডিওতে তোমরা লাইক কমেন্ট কিচ্ছুই করো না। খুব কষ্ট লাগে রে ভাই, খুব কষ্ট লাগে। পরিবারের কাছেও ঋণী, আমার বাবা মার কাছেও আমি ঋণী। একজন সন্তান হিসেবে যেটুকু করার তার কোনাকানিও করতে পারি না। বাবা মা অসুস্থ, গ্রামের বাড়িতে থাকে, তাদের দেখাশোনা করা খুব ইচ্ছে করে, এই বুকটা ফাইটা যায়। তাদের পাশে থাকবো, তাদের সেবা যত্ন করব, সম্ভব হয় না। কেন জানো? ওই যে নাই, তাদের পাশে যা যদি থাকি ইনকাম বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে খাবার ঢুকবে না। কারণ এই যে যা ইনকাম করি সবাই মিলা ভাগযোগ করে খাই, বুঝছো? সমাজের কাছেও ঋণী। একজন নাগরিক হিসেবে এই দেশের জন্য আমার যা করার দরকার তার কানিও করতে পারি না। আত্মীয় স্বজন আছে না, যারা নিজের রক্তের সম্পর্ক যাদের সাথে, তারা সবাই মনে করে যে সে ভালোই আছে, আর আমাদের সাথে যোগাযোগ করে না। আসলে কি তাই? না। এই যে রাত্রে যখন বালিশে মাথা রেখে ঘুমাই না ভাই, ঘুম আসে না, মনে পড়ে সবার কথা, কিন্তু সময় হইতে না। তাদের সাথে যোগাযোগ করব এটা বিলাসিতা মনে হয়, আসলে কি এটা? না। আত্মীয়র সাথে যোগাযোগ রাখা, তাদের বাড়িতে যাওয়া আসা করা, এটা সুন্নত, তাই না? এই সুন্নত সবার কপালে জোরে না, বুঝছো? আমি নিজে এই যে দেখতে পাচ্ছ, শারীরিকভাবে খুব একটা সুস্থ না, অসুস্থ। আমার স্ত্রী তিনিও অসুস্থ। আমার মা গর্ভধারিণী মা, মাকে নিয়ে মিথ্যা বলি না, কাউকে নিয়ে মিথ্যা বলি না, তিনিও অসুস্থ, খুব অসুস্থ। আমার বাবা তিনিও অসুস্থ। আমরা 2টা ভাই, একটা বোন। আমার ছোট বোনের জামাই, তিনি ক্যান্সারে আক্রান্ত, অনেক টাকা ধার দেনা করে চিকিৎসা করাতেছে। টাকা এমন জিনিস রে ভাই, টাকা থাকলে আমার মা অসুস্থ, যত টাকাই লাগুক আমি খরচ করতাম চিকিৎসা করানোর জন্য, যত টাকাই লাগুক। নাই, আমার মা অসুস্থ, যত টাকাই লাগুক আমি খরচ করতাম চিকিৎসা করানোর জন্য, যত টাকাই লাগুক। নাই, কি করার? পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ তো সেই যে বর্তমান নিয়েই বাঁচে, আগামীকালের চিন্তা যার নাই, অতীতের পাথর যিনি টানে না, তিনি সুখী মানুষ, বুঝছো? যারা আমার কাছের মানুষ, পরিচিত মানুষ,
তারাও লাইক কমেন্ট কিছুই করে না, শুধু দেখে, একটা শেয়ার দেয় না। আচ্ছা বলো তো, শেয়ার দিলে তোমার কি ক্ষতি হবো? তাইলে দেও না কে? একটা শেয়ার দাও, একটা লাইক করো, একটা কমেন্ট করো, আমার উপকার হবো। তুমি শেয়ার দাও না কে? সি, তুমি এত কৃপণ কেন? যেদিন বিয়া করে বউ বাড়িতে নিয়ে আসি ওই দিন থেকে তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছি আমি। কামাই করে খাওয়াবো, তার অসুখ হলে চিকিৎসা করাবো। আর এখন বিয়ার কিছুদিন পরের থেকে তার না গার্মেন্টসে ভর্তি করে দিচ্ছি, বুঝছো? তিনি এখন গার্মেন্টসে চাকরি করে, আমিও আল্লাহর 30 দিনই পরিশ্রম করেই যেতেছি। তারপরেও হয় না ভাই, দুইজনে মিলে শুধু কামাই করি, কোন দিক দিয়ে যে যায় টেরি পাই না। এই লেগেই তো ভিডিও বানাই, তোমরা ভিডিও লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আমি একটু রিল্যাক্সে চলবো। স্বপ্ন কি তাই না? করে দিও, লাইক কমেন্ট শেয়ার করলে তোমার কোনো ক্ষতি হবে না, কইরো, আমার উপকার হইব।